नमस्कार शुभंकर कोयल यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের সবাইকে স্বাগত। খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট খুব ছোট্ট করে দিয়ে দিই, কারণ অলরেডি আজকে দুটো ভিডিও বানানো হয়ে গেছে বিভিন্ন আপডেট নিয়ে। তবুও আপডেট যেহেতু গুরুত্বপূর্ণ তাই জন্য আবারও একবার আপনাদের সামনে আসতে হলো। বর্তমানে দেখতে পাচ্ছেন রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে গিয়ে একটা কেস নাম্বার দিয়ে আপনারা সার্চ করবেন, ডায়েরি নম্বর এই দেখুন 27287/2024। এই যে ডায়েরি নাম্বার, এটা কি না, এটা যে ওবিসি সংক্রান্ত যে কেস, যার জন্য ওয়েস্ট বেঙ্গলের প্রায় সমস্ত চাকরির নতুন নোটিফিকেশান আটকে গেছে, সেটার এগেনস্টে সেটা যে হাইকোর্টের যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্টের এগেনস্টে এসএলপি বা স্পেশাল লিভ পিটিশন কিন্তু ফাইল করেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে। কবে ফাইল করেছে? এটা 18/6/2023 বিকেল 4:49 কিন্তু এই স্পেশাল লিভ পিটিশন বা এসএলপি কিন্তু ফাইল করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তো এই সেই কেসটা, যে কেসটার জন্য কিন্তু কেসের নামটা আপনারা জেনে নিন, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। আশা করি আপনারা কেসের নামটা অনেক দিন থেকেই জানেন, যেহেতু একটা হাইলাইটেড কেস। তো সবচেয়ে বড় খবর যেটা, যে এর এগেনস্টে এসএলপি ফাইল হয়েছে সুপ্রিম কোর্টে, এবং এবার সুপ্রিম কোর্ট এর কনস্টিটিউশনালিটি চেক করবে, এর সংবিধান সম্মত কিনা সেটা চেক করবে। অর্থাৎ যে ওয়েস্ট বেঙ্গলে যে রিজার্ভেশন এক্সট্রা যেটা ছিল ওবিসি এ এবং বি, যেটা ভাগ করা হয়েছিল, এবং সেটা কতটা সংবিধান সম্মত সেটা সুপ্রিম কোর্ট চেক করবে, এবং সেই অনুযায়ী আশা করা যায় যে সুপ্রিম কোর্টের থেকে সঠিক বিচার আসবে। এবং তারপর সেটা যেন খুব তাড়াতাড়ি আসে সেটাই আমরা প্রত্যাশা করব, কারণ এর জন্য কিন্তু প্রত্যেকটা চাকরি প্রার্থীর কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে এর উপরে। তাই সঠিক বিচার আসুক, সংবিধান অনুযায়ী সঠিক বিচার আসুক। এরকম বিভিন্ন রিজার্ভেশন সংক্রান্ত মামলা প্রায় কিন্তু বিভিন্ন রাজ্যে হচ্ছে। আজকেরই একটা পাটনা হাইকোর্টের জাজমেন্ট আপনারা হয়তো নিউজে দেখেছেন। পাটনা হাইকোর্টও কিন্তু বিহারে যে আনকনস্টিটিউশনাল কিছু রিজার্ভেশন দেওয়া হয়েছিল সেটাকে কিন্তু আজকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে এবং সেটাকে বাতিল করেছে বিহারের ক্ষেত্রে। তো এবার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও যেটা হয়েছিল, এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেটা কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে, এবং আশা করা যায় সুপ্রিম কোর্ট এই বিষয়টা দ্রুততার সঙ্গে দেখবে এবং দ্রুত নিষ্পত্তি হবে এই বিষয়টার। এবং চাকরি প্রার্থীদের জন্য যে আগামী সমস্ত নোটিফিকেশান এখন হোল্ড রয়েছে সেগুলো আশা করা যায় খুব তাড়াতাড়ি মিটবে। তো এটাই বলার গুরুত্বপূর্ণ আপডেট এটাই, যে এসএলপি ফাইল করেছে, স্পেশাল লিভ পিটিশন ফাইল করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে, এবং আমাদের প্রত্যাশা সুপ্রিম কোর্ট তাড়াতাড়ি এই বিষয়ে নিষ্পত্তি করবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।